হাই গাইড, আমার প্রিয় ছাত্রীরা ও বন্ধুরা, আমরা একটা শার্ট সেলাই দেখাচ্ছি। দেখো, প্রথমে সামনের প্লেট করছি, বাম দিকেরটা। এটা দুটো সেলাই হয় পাশাপাশি। দেখতে পাচ্ছ, বাম দিকেরটা হয়ে গেছে। এবারে ডান দিকেরটা করছি। দেখতে পেলে ডান দিকেরটা একটা সেলাই হবে। একবার মুড়ে নিলাম। এটা সোজা করে ফেলবো। দুটো পাইপিং থাকবে, সামনে একটা, পেছনে একটা। দুটো পাইপিং দুদিকে ধরবো। আমরা এগুলো পাইপিংটাকে এরকম মিডিল করে একটু ন্যাকটা কেটে নেব। একটু ন্যাকটা কেটে নিলাম। পেছন পাটটাও একটু ন্যাকটা কেটে নেবো এরকম করে। এই আর দ্বিতীয় পাইপিংটাকেও একটু এরকম করে ন্যাকটা কেটে নেবো। সব মিডিল করে নিলাম। এবার দেখো, এই পেছন পার্টের মিডিল, এই সামনের পার্টের মিডিল, দুটো সোজা থাকবে কিন্তু ভেতরের দিকে। এক চাপ করে সেলাই হবে। মধ্যিখানে বডির কাপড় থাকবে আর দুদিকে দুটো পাইপিং থাকবে। এটা হাফ করে সেলাই করে নিলাম। আবার এদিকটা হাফ করে সেলাই করবো। পাইপিং জোড়া হয়ে গেল। এবারে পেছনের পাইপিংটাকে আমরা চাপ সেলাই দিয়ে নেব। সুতোটা খুলে গেল। তোমরা একবারে বলেছিলে সেলাই করতে করতে যদি ওপর দিকে গিট পড়ে তাহলে কি করতে হয়। ওপর দিকে গিট পড়া মানে ওপরে টেনশনের নাটটা, এইটা হচ্ছে টেনশনের নাট। এটাকে একটু লুজ দিতে হবে যদি ওপর দিকে গিট পড়ে। আর যদি নিচের দিকে গিট পড়ে তাহলে একটু টাইট দিতে হবে। যে সাইডে সুতো টান হবে সেই সাইডেই গিট পড়বে। আমরা ব্যাক পার্টটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নিলাম। দুটো পাইপিং আমার জোড়া হয়ে গেল। জোড়া মুখটা যাওয়ার ফলে ভেতর দিকে চলে গেল। দুটো পাইপিং দুদিক দিয়ে সেলাই করলাম, জোড়া মুখটা ভেতর দিকে চলে গেল। এবার এই বাড়তি অংশটাকে আমরা সমান করে কেটে নেব। কেটে নিলাম। এবারে ওপরের পাইপিংটা এক সুতো করে ছোট করে দেবো, দিলে একদম টান টান হয়ে থাকবে।
খেয়াল মাথায় রাখবে ওপরের দিক মানে সোজা দিকের যে পাইপিংটা সেইটাকে আমরা 100 করে ছোট করে নিচ্ছি। নিলে যখন পাটটা জুড়বো টান টান হয়ে থাকবে। এটা সোজা পাট, এর ওপরে ভালো করে দেখো এইটা সোজা, এই সোজার ওপরে সোজাটা ফেললাম, এই ওপরে পাইপিংটার সঙ্গে ধরে নিলাম, এইটাকে এই ওপরে পাইপিংটার সঙ্গে ধরে নিলাম, একটা পাইপিং নিচে ঝুলছে, এই পাইপিংটা ঘুরে আসবে ওপর দিক থেকে। এই মধ্যখানে বডি থাকবে, দুপাশে দুটো পাইপিং থাকবে, ঘুরিয়ে ধরা হবে। ধরলে কি হবে, জোড়া মুখটা ভেতর দিকে ঢুকে যাবে। এটা আমরা ডবল সেলাই দিয়ে নেবো, যেহেতু জামায় 4 সেলাই হচ্ছে না। তোমরা চেষ্টা করবে সেলাইগুলো একটু ডবল দিয়ে দেওয়ার। এই হয়ে গেল। এবার এটাকে আস্তে করে উল্টে নেবো। দেখতে পাচ্ছ, এই দেখো জোড়া মুখটা ভেতর দিকে ঢুকে যায়। এদিকেও জোড়া মুখ নেই, এদিকেও জোড়া মুখ নেই, জোড়া মুখটা ভেতর দিকে ঢুকে গেল। হয়ে গেল। আমি আবারও দেখাচ্ছি, দেখো এবার বাম দিকে এটা ধরছি। এই দেখো এটা সোজা, সোজার উপরে সোজাটাকে ফেললাম, এইভাবে একটা পাইপিং ধরে নিলাম, নিচে পাইপিংটা ঝুলছে, এই পাইপিংটা ঘুরে এইভাবে ওপরের সঙ্গে সেট হবে। এই দুটো পাইপিং দুদিকে থাকলো, বডির কাপড়টা মধ্যখানে থাকবে, একটু ঘুরিয়ে ধরলাম, যার ফলে জোড়া মুখটা ভেতর দিকে ঢুকে যাবে। সেলাইয়ের সময় আমরা 3 সুতো বা হাফ ইঞ্চি করে সেলাই করবো, 3 সুতো করে সেলাই করলেই হবে। দেখতে পেলে আমরা ডবল দিয়ে নিচ্ছি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন ভিডিও ছাড়ি। সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। দেখেছো, এই দেখো এদিকেও জোড়া দেখা যাচ্ছে না, এদিকেও জোড়া দেখা যাচ্ছে না, দুটো পাইপিংয়ের ভেতরে পাটটা ঢুকে গেল। এইবারে আমরা উল্টো দিক করে, আমার সেলাই মার্জিন ছিল 1 ইঞ্চি করে, এই দুটোকে আমরা ধরে 1 ইঞ্চি করে সেলাই মার্জিন করে নেব। হয়ে গেল। আবার এই পাশটা সেলাই করে নেবো এরকম করে। আমাদের এখানে কোট, ওয়াশকোট, টাই সবই পাওয়া যায়, তোমরা আসতে পারো। এখানে জেন্টস লেডিস সমস্ত রকম কাজ হয় এবং গ্যারান্টি সহকারে ফিটিংস হবে। এখানে ট্রায়াল রুম আছে, পরে দেখে নিতে পারো। এ দেখো আমাদের জামার বডিটা হয়ে গেছে। এভাবে তোমরা বডি তৈরি করো। এখানে সব কিছুই হয়, জেন্টস লেডিস সমস্ত কাজ হয়। বাপি টেলার, কাকদ্বীপ বীরেন্দ্র মার্কেট, তোমরা চলে আসো। এখানে টেলারিং জগতের সমস্ত কিছু পেয়ে যাবে।